সাবক্লাসিং এন্ড মেথড ওভাররাইডিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব সাবক্লাসিং, এক্সটেন্ডস, কিওয়ার্ড এবং মেথড ওভাররাইডিং। এখানে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স সংস্করণ 1204, জেডিকে 17, এক্লিপসে 431। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভা এবং এক্লিপসে ইদে এর মৌলিক জ্ঞান থাকতে হবে, না হলে প্রাসঙ্গিক জাভা টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। প্রথমে আমরা শিখব যে সাবক্লাসিং কি। এটি একটি বিদ্যমান ক্লাস থেকে নতুন ক্লাস বানানোর উপায়। নতুন নির্মিত ক্লাস হল সাবক্লাস বা ডিরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাস। ইতিমধ্যে বিদ্যমান ক্লাসকে সুপারক্লাস বা বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস বলে। এখন আপনাকে সাবক্লাস বানানো দেখাই। আমি ইতিমধ্যে মাই প্রজেক্ট নামে একটি প্রকল্প বানিয়েছি। আমি এতে এমপ্লয়ী নামে একটি ক্লাস বানিয়েছি। এতে ভ্যারিয়েবল নেম এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। এতে ক্লাসের জন্য সেটার এবং গেটার মেথডও রয়েছে। এতে গেটডিটেইলস মেথড রয়েছে। এই মেথড নেম এবং ইমেল অ্যাড্রেস রিটার্ন করে। এখন ম্যানেজার ক্লাসে যাই। এতে ভ্যারিয়েবল নেম, ইমেল অ্যাড্রেস এবং ডিপার্টমেন্ট রয়েছে। আমরা দেখি যে কিছু ভ্যারিয়েবল এমপ্লয়ী এবং ম্যানেজার ক্লাস উভয়ের জন্য একই। নেম এবং ইমেল অ্যাড্রেস এমপ্লয়ী ক্লাসে রয়েছে। আমরা দেখি যে এটি ম্যানেজার ক্লাসেও রয়েছে। এইভাবে ম্যানেজার ক্লাসকে এমপ্লয়ী ক্লাসের সাবক্লাস বানানো যায়। এর জন্য ম্যানেজার ক্লাসে কিছু পরিবর্তন করতে হবে। পাবলিক ক্লাস ম্যানেজার এর পর লিখুন এক্সটেন্ডস এমপ্লয়ী। আমরা বিদ্যমান ক্লাস থেকে সাবক্লাস বানাতে এক্সটেন্ডস কিওয়ার্ড ব্যবহার করি। উভয় ক্লাসের অনুরূপ ডুপ্লিকেট ভ্যারিয়েবল সরান। ম্যানেজার ক্লাস থেকে নেম এবং ইমেল অ্যাড্রেস সরান। এছাড়া সেটার এবং গেটার মেথডও মুছে ফেলুন। ম্যানেজার ক্লাসে কেবল একটি ডিপার্টমেন্ট ভ্যারিয়েবল থাকবে। আমাদের ডিপার্টমেন্টের জন্য সেটার এবং গেটার মেথডও রয়েছে। এইভাবে ম্যানেজার ক্লাস এমপ্লয়ী ক্লাসের সদস্যদের ইনহেরিট করে। একটি ক্লাসকে অন্য ক্লাসে বিস্তার করার এই পদ্ধতিকে সিঙ্গল ইনহেরিট্যান্স বলে। আমি টেস্ট এমপ্লয়ী নামে আরেকটি ক্লাস বানিয়েছি। মেইন মেথডে আমরা ম্যানেজার ক্লাসের অবজেক্ট বানাবো। তাই মেইন মেথডে লিখুন ম্যানেজার ইকুয়াল টু নিউ ম্যানেজার প্রথম বন্ধনী। আমরা ম্যানেজার ক্লাসের সেটার মেথড কল করব। লিখুন ম্যানেজার ডট সেটনামে বন্ধনীতে এবং ডাবল উদ্ধৃতিতে নিকিতা দিনেশ। তারপর লিখুন ম্যানেজার ডট সেটিমেইল বন্ধনীতে এবং ডাবল উদ্ধৃতিতে abc@gmail.com। তারপর লিখুন ম্যানেজার ডট সেটডিপার্টমেন্ট বন্ধনীতে এবং ডাবল উদ্ধৃতিতে অ্যাকাউন্টস। আপনি যে কোনো নেম, ইমেল অ্যাড্রেস এবং ডিপার্টমেন্ট ব্যবহার করতে পারেন। এখন ম্যানেজার অবজেক্ট দ্বারা গেটডিটেইলস মেথড কল করি। তাই লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে ম্যানেজার ডট গেটডিটেইলস। এখন প্রোগ্রামটি সংরক্ষণ করে রান করি। আমরা দেখি যে আমরা আউটপুট পেয়েছি নেম নিকিতা দিনেশ, ইমেল abc@gmail.com। এখানে ম্যানেজার ক্লাসের অবজেক্ট গেটডিটেইলস মেথড কল করে। এখন ম্যানেজার ক্লাসে আসুন। আমরা দেখি যে এখানে গেটডিটেইলস মেথড নেই, কিন্তু তবুও আমরা আউটপুট পেয়েছি। এর কারণ হল ম্যানেজার ক্লাস এমপ্লয়ী ক্লাসকে প্রসারিত করে। ম্যানেজার ক্লাস স্বয়ংক্রিয়ভাবে এমপ্লয়ী ক্লাসের ভ্যারিয়েবলস এবং মেথডস বানায়।
এটি প্যারেন্ট ক্লাস যাচাই করে যা হলো এমপ্লয়ী। এমপ্লয়ী ক্লাসে ফিরে আসি। এটি এখানে getDetails মেথড পায়। আমরা ডিপার্টমেন্ট রিটার্ন করিনি, ফলস্বরূপ এটি আউটপুটে ডিপার্টমেন্ট প্রিন্ট করে না। getDetails মেথড প্রাইভেটে বদলাই। ফাইলটি সংরক্ষণ করুন। আমরা দেখি যে আমরা টেস্ট এমপ্লয়ী ক্লাসে একটি সংকলন এরর পেয়েছি। এটি দেখায় যে the method getDetails from the type employee is not visible। এর মানে getDetails মেথড ব্যবহার করা যাবে না। এর কারণ হল আমরা getDetails মেথড প্রাইভেট করেছি। সাবক্লাস তার সুপার ক্লাসের প্রাইভেট সদস্য ইনহেরিট করে না। সাবক্লাস সুপার ক্লাসের প্রাইভেট সদস্যদের সরাসরি অ্যাক্সেস করতে পারে না। সুপার ক্লাস পাবলিক বা প্রটেক্টেড মেথড হতে পারে। এই মেথড তাদের প্রাইভেট ফিল্ড অ্যাক্সেস করতে পারে। সাবক্লাস এই মেথড দ্বারা প্রাইভেট ফিল্ডও অ্যাক্সেস করতে পারে, তাই এটিকে আবার পাবলিকে বদলাই। এখন ম্যানেজার ক্লাসে getDetails মেথড অন্তর্ভুক্ত করি। এই মেথড নেম, ইমেল অ্যাড্রেস এবং ডিপার্টমেন্ট রিটার্ন করে। তাই লিখুন পাবলিক স্ট্রিং getDetails প্রথম বন্ধনী, মেথডে লিখুন রিটার্ন বন্ধনীতে নেম প্লাস getName প্লাস /n প্লাস ইমেল প্লাস getEmail প্লাস /n প্লাস manager of প্লাস getDepartment সেমিকোলন। ফাইলটি সংরক্ষণ করুন। লক্ষ্য করুন এখন getDetails মেথড ম্যানেজার এবং এমপ্লয়ী উভয় ক্লাসে রয়েছে। মেথডের নেম, রিটার্ন টাইপ এবং আর্গুমেন্ট লিস্ট উভয় ক্লাসে একই। সাবক্লাসে মেথড প্যারেন্ট ক্লাসে মেথডকে ওভাররাইড করতে বলে যদি নেম, রিটার্ন টাইপ, আর্গুমেন্ট লিস্ট একেবারে মেলে। ম্যানেজার ক্লাসে ফিরে আসুন। getDetails মেথডের আগে লিখুন @override। এটি ওভাররাইড অ্যানোটেশন। এটি নির্দেশ করে মেথড সুপার ক্লাসে মেথড ওভাররাইড করতে অভিপ্রেত করা হয়েছে। এখন দেখি যে অ্যানোটেশন কি। অ্যানোটেশন @sign চিহ্ন দিয়ে শুরু হয়। প্রোগ্রাম সম্পর্কে ডেটা প্রদান করে। কোডের অপারেশনে কোনো সরাসরি প্রভাব নেই। মেথড @override সহ অ্যানোটেট হলে কম্পাইলার এরর উৎপন্ন করে যদি সুপার ক্লাসে ঘোষিত মেথড ওভাররাইড না করে। মেথড সিগনেচার তার সুপার ক্লাসে ভিন্ন। এখন IDE তে ফিরে আসি। ম্যানেজার ক্লাসে ফিরে আসুন। @sign ক্যারেক্টার কম্পাইলারকে ইঙ্গিত করে যে অ্যানোটেশনের পর কি হয়। এখানে এটি দেখায় যে getDetails মেথড ওভাররাইড রয়েছে। টেস্ট এমপ্লয়ী ক্লাসে ফিরে আসুন। ফাইলটি সংরক্ষণ করে প্রোগ্রামটি রান করুন। আমরা নিম্ন আউটপুট পাই। নেম নিকিতা দিনেশ, ইমেল abc@gmail.com, ম্যানেজার অফ অ্যাকাউন্টস। এখানে ম্যানেজার ক্লাসের অবজেক্ট getDetails মেথড কল করে, কিন্তু এই সময় এটি নিজে ম্যানেজার ক্লাসের মেথড কল করছে। এইভাবে আমরা সাবক্লাস দ্বারা প্যারেন্ট ক্লাসের মেথড ওভাররাইড করি। সংক্ষেপে এখানে আমরা শিখেছি সাবক্লাসিং এবং মেথড ওভাররাইডিং। অনুশীলনী হিসেবে ভেহিকল ক্লাস বানান যাতে রান মেথড হোক যা the vehicle is running প্রিন্ট করে। একটি বাইক ক্লাসও বানান যাতে রান মেথড হোক যা the bike is running safely প্রিন্ট করে। আউটপুট the bike is running safely হওয়া উচিত। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।